হ্যালো আপনজনস, আমি জিয়াসা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ ছিল উল্টো রথ, মানে মাসির বাড়ি থেকে জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবীর বাড়ি ফেরার দিন। আমরা সবাই মিলে চলে গেছি তাদেরকে বাড়ি নিয়ে আসার জন্য। এই হলো আমাদের রথ, সোজা রথের দিন। আমি ভাইয়া দুজন মিলে রথ সাজাচ্ছিলাম, আর বোন চলে গেছিলো ফুল আনার জন্য, ঠাকুরকে দেওয়ার জন্য। আর ঠাম্মা পরিয়ে দিচ্ছিল ঠাকুরদেরকে জামা কাপড়। সুন্দর করে পরিয়ে দেওয়ার পর আমাদের রথ রেডি। তারপর সন্ধে দেওয়ার পরে আমরা বেরিয়ে গেছি আমাদের রথ নিয়ে। অনেকেই এসেছিলো রথের দড়ি টানার জন্য, অনেকেই ছিল আমাদের সঙ্গে। তারপর দেখলাম একটা ছোট্ট পুচকি বনু এই ছোট রথটা নিয়ে বেরিয়েছে। তারপর আমরা চললাম মাসির বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, আমি কিন্তু বলে দিই, এই বছর আমাদের রথ কিন্তু প্রথমবার মাসির বাড়ি যাচ্ছে। তারপর তোমাদের কতগুলো রথের ছবি দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে পুরীর রথ আছে, কারণ আমার মাসি পুরীতে তারপর গেছে, চলে তার গেছিলাম ছবি। উল্টো রথের দিন, মানে আমরা মাসির বাড়ি থেকে আমাদের দেবীদের বাড়ি আনার জন্য। তো সবাই মিলে গেছিলাম রথকে বাড়ি আনার জন্য। বাড়ি এনে দেখি এত বড় একটা লাউ, বাপরে কি বড়ই না ছিল। তারপর আমার ভাই আর আমি দুজন মিলে পেয়ারা পাচ্ছিলাম অনেক চেষ্টার পরে। দেখা যাক পেয়ারাটা আমরা পারতে পারি কিনা। আর যাই হোক, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর আমার ভিডিওগুলোকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও। কেমন হচ্ছে সেগুলো কমেন্টেও জানিও। তা যাই হোক, পেয়ারা পাড়ায় চলে আসি। বাবা, আমি সব গুলিয়ে ফেলছি। পেয়ারা পাড়ায় চলে আসি। তো অনেক চেষ্টার পরে আমি আর ভাইয়া দুজন মিলে বিনা পাতা ছিঁড়ে, বিনা ডাল ছিঁড়ে একটা পেয়ারা পাড়তে পেরেছি। হ্যাঁ, ওই দেখো পেয়ারাটা। এতটাই খুশি হয়েছিলাম আমি যে বলার নয়, মানে উচ্ছ্বাসে একদম নাচছি একেবারে। প্রথমে এই পেয়ারাটা পারলেও আনন্দটা ওই পেয়ারাটা পেরেই হয়েছিল। যাই হোক, আমার ভাই ওই লাউটা নিয়ে একটু মুগুর ভাজছিল। ওই লাউটা ছিল দানা করার জন্য। আর মন্দিরে তৈরি হচ্ছিল ঠাকুরের ভোগ। আর আমার ঠাম্মা সেগুলো যেন রিলিভ না হয়, মানে ডিলিট না হয়। যাই হোক, ভিডিওটা এত দিই, টাটা বাই।